আজকে আলোচনা করব অ্যানাটমি অফ এন্ডোক্রিন সিস্টেম। এটা খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু অনেকেরই এটা নিয়ে ধারণা কম থাকে, কমপ্যাক্ট ধারণা অনেকেরই কম। তাই এটা নতুনদের জন্য যেমন কাজে লাগবে, আবার যারা রিভিশন দিচ্ছে ওদের জন্যও কাজে লাগবে। তো শুরু করা যাক। এন্ডোক্রিন সিস্টেম সিলেবাস অনুযায়ী যা যা আছে সেগুলি পড়াবো। প্রথমে হলো পিটুইটারি গ্ল্যান্ড, অলসো নন এজ হাইপোফাইসিস। তাহলে পিটুইটারি গ্ল্যান্ডের আরেকটা নাম কি? হাইপোফাইসিস। লোকেশন অ্যাট দ্য বেস অফ দ্য ব্রেন। এই যে ছবিতে যেটা দেখানো আছে লাল রঙের, বেস অফ দ্য ব্রেনের নিচে থাকছে। স্মল পি সাইজড গ্ল্যান্ড। আচ্ছা, এটাকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, কারণ কি ইট কন্ট্রোলস দ্য প্রোডাকশন অ্যান্ড সিক্রেশন অফ হরমোনস দ্যাট এফেক্ট আদার এন্ডোক্রিন গ্ল্যান্ডস। কারণ কি এই গ্ল্যান্ড থেকে যেগুলো বেরোচ্ছে হরমোন, সেগুলো অন্যান্য গ্ল্যান্ডের ফাংশনকে কন্ট্রোল করছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড। দ্য পিটুইটারি গ্ল্যান্ড consist of two main parts, দুটো মেন পার্ট, অ্যান্টেরিয়র পিটুইটারি বা অ্যাডিনোহাইপোফাইসিস আর পোস্টেরিয়র পিটুইটারি বা নিউরোহাইপোফাইসিস। ছবিতে দেখানো আছে গ্রিন কালার, যেটা অ্যান্টেরিয়র আর তার পেছনে পোস্টেরিয়র। হরমোনস কী কী বেরোয়? প্রথম হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনস, গ্রোথ হরমোন GH, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন TSH, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন ACTH, ফলিকল স্টিমুলেটিং হরমোন FSH, লিউটিনাইজিং হরমোন LH আর প্রোলাক্টিন। মেইন ফাংশন হরমোনগুলোর গ্রোথ হরমোন, এর প্রধান কাজ হচ্ছে গ্রোথ অ্যান্ড মেটাবলিজম। TSH, এটার মেইন কাজ হচ্ছে স্টিমুলেটস দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ACTH, এটা কী করে? মেনলি স্টিমুলেটস দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। FSH, এর ফাংশন হচ্ছে রিপ্রোডাক্টিভ প্রসেসে হেল্প করা। LH, এটারও সেম ফাংশন। প্রোলাক্টিনের মেইন ফাংশন হচ্ছে ল্যাকটেশন। এগুলো হলো অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোনস। এবার হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি হরমোনস। কী কী? দুটো, একটা হচ্ছে অক্সিটোসিন আর একটা হচ্ছে ADH বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অক্সিটোসিনের মেইন কাজ হচ্ছে চাইল্ড বার্থ, ল্যাকটেশনে পার্ট নেওয়া, আর ADH এর মেইন ফাংশন হচ্ছে ওয়াটার ব্যালেন্স। হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাক্সিস, এটা কী জিনিস? আমাদের যে শরীরের হরমোনগুলো বেরোয়, এগুলো কখন কতটা পরিমাণে বেরোবে সেগুলো কিভাবে কন্ট্রোল হচ্ছে। এই সিস্টেমের তিনটে লেভেল থাকছে। একদম উপরে থাকছে হাইপোথ্যালামাস, তারপরে লেভেল হচ্ছে পিটুইটারি, আর তার লাস্ট লেভেল হচ্ছে গিয়ে বিভিন্ন এন্ডোক্রিন গ্ল্যান্ডস। এবার যখন একটা সিগন্যাল আসবে যে এবার আমাকে এই হরমোনটা রিলিজ করতে হবে, তাহলে প্রথমে কোত্থেকে সেটা আসবে? হাইপোথ্যালামাস থেকে। কোথায় আসবে? পিটুইটারিতে। এবার পিটুইটারি আবার কিছু সিক্রেশন করবে সেই গ্ল্যান্ডের, যেখান থেকে রিলিজ হওয়া দরকার সেই গ্ল্যান্ডের জন্য কিছু হরমোন বের করবে। তো আলটিমেটলি সেখানে সেটা পৌঁছালে গিয়ে আলটিমেটলি ওই ফাইনাল ওখান থেকে মেন হরমোনটা আমাদের বেরোবে। তাহলে এই যে টোটাল একটা অ্যাক্সিস তৈরি হচ্ছে, হাইপোথ্যালামিক, পিটুইটারি এবং তার করসপন্ডিং নিচে যেটা, সেটা একটা অ্যাক্সিস তৈরি করছে। যেমন এক্সাম্পল হিসেবে ধরো আমরা এখানে অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি আমি বলি, এক্সাম্পল, আমাকে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে কিছু হরমোন বের করতে হবে, তাহলে সেটা সিগন্যাল করতে আসবে প্রথমে হাইপোথ্যালামাস। সেখান থেকে কী বেরোবে? CRH মানে কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, সেটা যাবে পিটুইটারিতে। পিটুইটারিতে গিয়ে ওটা কি রিলিজ করাবে? পিটুইটারি থেকে ACTH রিলিজ করাবে। ঠিক
ঠিক আছে। এবার এই অ্যাসিটিএইচ গিয়ে আলটিমেটলি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের উপর কাজ করে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে আমার যে ডিজায়ার্ড হরমোন সেটা বের করা হয়। তো এটা হচ্ছে এই যে টোটাল একটা সিস্টেম তৈরি হচ্ছে, অ্যাক্সিস তৈরি হচ্ছে, এটাকে বলছে হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস। ডিসঅর্ডার্স অফ পিটুইটারি গ্ল্যান্ড কমন যেগুলো, হাইপোপিটুইটারিজম, হাইপো মানে কম, তাহলে আন্ডার প্রোডাকশন অফ হরমোনস। হাইপার পিটুইটারিজম মানে হাইপার মানে বেশি, ওভার প্রোডাকশন অফ হরমোনস। তার এক্সাম্পল দুটো আছে, অ্যাক্রোমেগালি বা জাইগ্যান্টিজম। জায়েন্ট মানে হচ্ছে দৈত্য, তাহলে দৈত্যকার মানে বিশাল বড় চেহারা হচ্ছে। এই যে ছবিতে যেটা দেখা যাচ্ছে, এক্সেস গ্রোথ হরমোন প্রোডাকশনের জন্য গ্রোথ অনেক বেশি হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাক্রোমেগালি বা জাইগ্যান্টিজম। আরেকটা এক্সাম্পল অফ হাইপারপিটুইটারিজম হলো কুশিংস ডিজিজ, যেখানে এক্সেস এসিটিএইচ প্রোডাকশন হচ্ছে। পিটুইটারি টিউমার্স বিভিন্ন টাইপের অ্যাডেনোমা হতে পারে। পিটুইটারি অ্যাপোপ্লেক্সি, এটা কি জিনিস? সাডেন ব্লিডিং ইনটু পিটুইটারি গ্ল্যান্ড লিডিং টু অ্যাকিউট হরমোন ডেফিসিয়েন্সি। তাহলে কী হচ্ছে এক্ষেত্রে, হঠাৎ করে পিটুইটারি গ্ল্যান্ড যেখানে থাকছে সেখানে ব্লিডিং হয়ে গিয়ে পিটুইটারি ফাংশন কমে যাচ্ছে বা চলে যাচ্ছে, তো সেটা কে আমরা বলছি পিটুইটারি অ্যাপোপ্লেক্সি। এবার হচ্ছে এমটি সেলার সিনড্রোম, এটা কি জিনিস? এ কন্ডিশন ওয়্যার দ্য পিটুইটারি গ্ল্যান্ড শ্রিঙ্কস। তাহলে এই যে পাশে ছবি দেওয়া আছে, যে পিটুইটারি গ্ল্যান্ডটা কী হচ্ছে এক্ষেত্রে শ্রিঙ্ক করে যাচ্ছে, ছোটো হয়ে যাচ্ছে। এই যে প্রথম ছবিটাতে যেটা সবুজ রঙের দেখা যাচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি, তার পিছনে পোস্টেরিয়র পিটুইটারি। সেকেন্ড ছবিটাতে দেখা যাচ্ছে যে ওই জায়গাটা পিটুইটারিটা পুরো শ্রিঙ্ক করে গেছে, তার জায়গায় ওই জায়গাটা ফাঁকা জায়গাটা সিএসএফ দিয়ে ভরাট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে এমটি সেলার সিনড্রোম। কমন অপারেশনস অফ পিটুইটারি গ্ল্যান্ড, একটা হচ্ছে ক্রেনিওটমি, যেটা কম করা হয়, কমনলি করা হচ্ছে ট্রান্সফেনোডাল এন্ডোস্কোপিক সার্জারি। কারণ হচ্ছে এই নাকের ভেতর দিয়ে যাওয়াটা, বেসুদ্ধ ব্রেনে যাওয়াটা ইজি, সেই জন্য নাকের ভেতর দিয়ে এন্ডোস্কোপ ঢুকিয়ে ওই স্পেনার্ড বোন ওই জায়গাটায় বেসুদ্ধ ব্রেনে আমরা পৌঁছাতে পারছি। তাহলে এটা হচ্ছে দুটো অ্যাপ্রোচ ফর পিটুইটারি সার্জারি। এবার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, এটা একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। থাইরয়েড গ্ল্যান্ডটা কেমন হয়? বাটারফ্লাই শেপড হয়। কোথায় সিচুয়েটেড? ইন দ্য লোয়ার নেক। দুটো ক্যাপসুল থাকে, একটা ইনার ট্রু ক্যাপসুল আর আউটার ফলস ক্যাপসুল। এই দুটো ক্যাপসুলের মাঝে কি থাকে? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এবার আউটার ফলস ক্যাপসুল যেটা, সেটা থিকেন্ড হয়ে গিয়ে একটা লিগামেন্ট তৈরি করে, তাকে কি বলছে? লিগামেন্ট অফ বেরি। এই লিগামেন্টটা কি করে? এই যে ছবিতে যেটা দেওয়া আছে, প্রথমে থাইরয়েড কার্টিলেজ, তারপর ক্রিকয়েড কার্টিলেজ, ঠিক আছে। তো এটা কি করে? থাইরয়েডটাকে ক্রিকয়েড কার্টিলেজের সাথে কানেক্ট করে। এর ইম্পর্টেন্স কি? আমরা যখন ঢোক গিলি তখন মুভ যে করে থাইরয়েড গ্ল্যান্ড, এটা এই লিগামেন্ট থাকার জন্য মুভ করে। যখন আমরা ডিগ্লুটেশন করছি তখন ল্যারিংসের মুভমেন্ট হচ্ছে, সেই মুভমেন্টের সাথে যেহেতু এই লিগামেন্ট দিয়ে থাইরয়েডও জুড়ে আছে, সেই জন্য তখন থাইরয়েডও মুভ করে। তো এটা একটা ইম্পর্টেন্ট আমরা ক্লিনিক্যাল ফাইন্ডিং, যেখানে আমরা দেখি যে ডিগ্লুটেশন হলে মুভ করছে কিনা। আচ্ছা, থাইরয়েড গ্ল্যান্ডের দুটো ইলংগেটেড ল্যাটারাল লোবস থাকছে, দুপাশে দুটো লোব, আর মাঝখানে কি থাকছে? মিডিয়ান ইসথমাস। ওকে, ইসথমাসের লেভেলটা কি? অপোজিট সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ ট্রাকিয়াল রিংস।
আচ্ছা, ব্লাড সাপ্লাই, সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর্টারিয়া, থাইরয়েডিয়া, ইমা, এই তিনটে মেনলি আর্টারি থাইরয়েডকে সাপ্লাই করছে। ভেনাস ড্রেনেজের মধ্যে কী কী আছে? সুপিরিয়র থাইরয়েড ভেন, যেটা ইন্টারনাল জুগুলার ভেন ড্রেন করছে। মিডল থাইরয়েড ভেন, এটাও ইন্টারনাল জুগুলার ভেন ড্রেন করছে। আর হচ্ছে ইনফিরিয়র থাইরয়েড ভেন, সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র। আর্টারিতে কিন্তু মিডল ছিল না। আরেকটা ভেন হতে পারে ফোর্থ থাইরয়েড ভেন। ওকে, আচ্ছা, এখানে দুটো ইম্পর্টেন্ট আমাদের অ্যাপ্লাইড অ্যানাটমির কোশ্চেন আছে। সুপিরিয়র থাইরয়েড আর্টারি আর এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, এই দুটো উপর দিয়ে ঢুকছে, থাইরয়েডের গ্ল্যান্ডের উপর দিয়ে এসে গ্ল্যান্ডে ঢুকছে। তো এই দুটো প্রথমে ডাইভার্জ ক্লোজ টু দ্য সুপিরিয়র পোল, artery is ligated close to the upper pole to avoid injury to the nerve. এবার আর্টারির সাথে যেহেতু নার্ভটা থাকছে, তো আমি যদি আর্টারিকে লাইগেট করতে যাই তাহলে নার্ভের ইঞ্জুরি হতে পারে, নার্ভটাও কেটে যেতে পারে। কিন্তু এদের রিলেশন হচ্ছে গিয়ে এই দুটো প্রথমে একসাথে থাকে, কিন্তু যখন থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি আসে তখন দূরে সরে যায় একজন আরেকজন থেকে। তো তার ফলে এই যত থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি হবে তত আর্টারিকে একা পাওয়া যাবে, অথবা আর্টারিকে তখন শুধুমাত্র আর্টারিকে লাইগেট করা যাবে। তো সেই জন্য আপার পোলে যখন আমি লাইগেশন করব, আর্টারি লাইগেট করব, তখন ক্লোজ টু দ্য আপার পোল হতে হবে, ক্লোজ টু দ্য গ্ল্যান্ড হতে হবে। কিন্তু ঠিক তার অপোজিট হবে লোয়ার পোলের ক্ষেত্রে। লোয়ার পোলে কী হচ্ছে, দুটো একটা আর্টারি থাকছে, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি, আর তার সাথে কোনটা ঢুকছে, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। এই দুটো রিলেশন হচ্ছে গিয়ে যখন তলা দিয়ে ঢুকছে তখন এরা প্রথমে দূরে থাকছে, কিন্তু যত গ্ল্যান্ডের কাছাকাছি আসছে তত এরা কাছাকাছি চলে আসে, এসে তারপর গ্ল্যান্ড ঢুকছে। তো আমি যদি এবার গ্ল্যান্ডের কাছাকাছি কাটতে চাই তাহলে এটার কিন্তু ইয়েতে চলে আসতে পারে, নার্ভটা ইনজুরি হতে পারে। সেই জন্য এক্ষেত্রে আমাকে কী করতে, তাহলে কি দাঁড়ালো, আমি যখন আপার পোলকে ওখানে যখন আর্টারি লাইগেট করছি তখন সেটা গ্ল্যান্ডের কাছাকাছি লাইগেট করব, আর যখন লোয়ার পোলে আর্টারিকে লাইগেট করছি তখন আমি গ্ল্যান্ড থেকে দূরে লাইগেট করব। ওকে, আচ্ছা, হরমোনস কী কী বেরোয় থাইরয়েড গ্ল্যান্ড থেকে? T3, T4 আর হচ্ছে ক্যালসিটোনিন। ওকে, ক্যালসিটোনিনের কাজ কি? ইট রেগুলেটস ক্যালসিয়াম লেভেল। আচ্ছা, কোন সেল থেকে থাইরয়েড হরমোনগুলো বেরোয়? ফলিকুলার সেলস থেকে। আচ্ছা, কী কী কমন ডিসঅর্ডার্স আছে আমরা কমনলি দেখতে পাই খুব, সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম, মানে কি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড, থাইরয়েডের ফাংশন কমে গেছে, সেই জন্য হাইপো মানে কমে যাওয়া, হাইপার মানে বেড়ে যাওয়া, হাইপার থাইরয়েডিজম, ওভার অ্যাক্টিভ থাইরয়েড। আচ্ছা, হোয়াট ইজ গোয়াটার? ইট ইজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। এই যে পাশে ছবি দেওয়া আছে, এটা হলো গোয়াটার। আর কী কী হতে পারে? থাইরয়েড নোডুলস হতে পারে, থাইরয়েডের মধ্যে নোডুল মতো ছোটো ছোটো হয়, সিঙ্গেল হতে পারে, মাল্টিপল হতে পারে, থাইরয়েড নোডুলস। আচ্ছা, এবার হাইপোথাইরয়েডিজম আবার 3 রকম, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, আচ্ছা, প্রাইমারিটা মানে কি আন্ডার অ্যাক্টিভ থাইরয়েড গ্ল্যান্ড, মানে সমস্যাটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, তার ফলে থাইরয়েড গ্ল্যান্ড সঠিক পরিমাণে হরমোনস সিক্রেট করতে পারছে না, তাহলে এটা হচ্ছে প্রাইমারি হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, সেকেন্ডারিতে কী হয়? ইনসাফিসিয়েন্ট TSH প্রোডাকশন। তাহলে TSHটা করতে পারে পিটুইটারি থেকে। তো এখানে কার ফাংশনের অ্যাবনর্মালিটি? পিটুইটারিতে। এবার পিটুইটারি যদি TSH ঠিকভাবে সিক্রেট করতে না পারে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড থেকে
থাইরয়েড হরমোন বেরোতে পারবে না, কারণ থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে টিএসএইচ হরমোন। তাহলে সেকেন্ডারিতে সমস্যা হচ্ছে পিটুইটারিতে। টারশিয়ারি হাইপোথাইরয়েডিজম, এখানে কি হচ্ছে ইনসাফিসিয়েন্ট টিআরএইচ প্রোডাকশন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন। ওকে, এটা কোত্থেকে বেরোয়? হাইপোথ্যালামাস থেকে বেরোয়। তাহলে যদি হাইপোথ্যালামাস থেকে হরমোন ঠিকভাবে না বেরোয়, তাহলে সেটা ঠিকভাবে পিটুইটারিকে অ্যাক্টিভেট করতে পারবে না। ইনটার্ন পিটুইটারি তখন ঠিকভাবে থাইরয়েড গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করতে পারবে না, তার ফলে থাইরয়েড হরমোন ঠিকভাবে বেরোতে পারবে না। তো টারশিয়ারিতে সমস্যা কোথায়? হাইপোথ্যালামাসে। ওকে, তাহলে এই হলো 3টে টাইপের হাইপোথাইরয়েডিজম। আরেকটা কমন জিনিস হয় আইসিইউতে, তাকে বলে ইউথাইরয়েড সিক সিন্ড্রোম, seen in critically ill patients. It is a non-thyroidal illness with abnormal thyroid function. এক্ষেত্রে অ্যাকচুয়ালি কী হয়, থাইরয়েড গ্ল্যান্ডের নিজের কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও থাইরয়েড গ্ল্যান্ড ঠিকভাবে হরমোন প্রোডাকশন করতে পারছে না। ওকে, এটা হচ্ছে ইউথাইরয়েড সিক সিন্ড্রোম। তো এক্ষেত্রে আমরা টেস্ট করলে কী পাবো? টিএসএইচ নর্মাল পাবো, কিন্তু টোটাল T4 T3 কমে যাবে। ওকে, কী কী কমন ল্যাবরেটরি টেস্ট করা হয় থাইরয়েডের জন্য? একটা খুব কমনলি আমরা করি টিএসএইচ, তার সাথে FT4, FT3, F মানে ফ্রি T3 T4, ইমেজিংয়ের মধ্যে আলট্রাসাউন্ড, সিটি, এমআরআই আর বায়োপসি, ফাইন নিডল অ্যাসপিরেশন বায়োপসি, FNAB। ওকে, কমন অপারেশনস ফর থাইরয়েড। থাইরয়েডেক্টমি, সেটা কি? রিমুভাল অফ পার্ট অর অল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে থাইরয়েডেক্টমি। সেটা কীরকম হতে পারে? হেমি থাইরয়েডেক্টমি হতে পারে, মানে হেমি মানে অর্ধেক, রিমুভাল অফ ওয়ান লোব অফ থাইরয়েড গ্ল্যান্ড, এটা হচ্ছে হেমি থাইরয়েডেক্টমি। ওকে, আর টোটাল থাইরয়েডেক্টমিটা কি? মানে টোটাল গ্ল্যান্ডটাকে বাদ দিয়ে দিচ্ছি, এন্টায়ার থাইরয়েড গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে প্যানক্রিয়াস। আচ্ছা, প্যানক্রিয়াস কোথায় লোকেটেড? ইন দ্য আপার অ্যাবডোমেন বিহাইন্ড দ্য স্টমাক। ওকে, তাহলে আমাদের আপার অ্যাবডোমেন স্টমাকের পেছন দিকে থাকে প্যানক্রিয়াস। এটার দুরকম ফাংশন আছে, এক্সোক্রিন আর এন্ডোক্রিন। এক্সোক্রিন মানে বিভিন্ন রকম এনজাইম বের করে, আর এন্ডোক্রিন মানে হচ্ছে হরমোন সিক্রেশন করে। আচ্ছা, প্যানক্রিয়াসের 3টে মেন পার্ট, হেড, বডি, টেল। হেড লোকেটেড নিয়ার দ্য ডিউডিনাম, এই যে ছবিতে দেখা যাচ্ছে ডিউডিনামের কাছে হেড, তারপরে মাঝখানে হচ্ছে বডি, দ্য মিডল পোর্শন অফ দ্য প্যানক্রিয়াস, আর হচ্ছে টেল, দ্য ন্যারো লেফট এন্ড অফ দ্য প্যানক্রিয়াস। আচ্ছা, এক্সোক্রিন ফাংশন, এতে কী করে? দ্য প্যানক্রিয়াস প্রডিউসেস ডাইজেস্টিভ এনজাইমস দ্যাট হেল্প ব্রেক ডাউন ফুড ইন্টু স্মলার মলিকিউলস ফর অ্যাবজর্পশন। আমরা যে খাবার খাই এগুলোকে ডাইজেস্ট করে, পরিষ্কার করে, বিভিন্ন রকমের, তার মধ্যে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সব রকম খাবার থাকে, সেগুলোকে ও ব্রেকডাউন করে। তাহলে কী কী এনজাইম বেরোয়? এক হচ্ছে অ্যামাইলেজ, যেটা ব্রেকডাউন করে কার্বোহাইড্রেটকে, লাইপেজ ব্রেকডাউন করে ফ্যাটকে, আর ট্রিপসিন ব্রেকডাউন করে প্রোটিনকে। আচ্ছা, হরমোন কী কী বেরোয়? দ্য প্যানক্রিয়াস প্রডিউসেস সেভারাল হরমোনস ইনক্লুডিং, খুব কমন, খুব ইম্পর্ট্যান্ট, ইনসুলিন, গ্লুকাগন আর সোমাটোস্টেটিন। ইনসুলিন কোন সেল থেকে বেরোয়? বিটা সেল থেকে। গ্লুকাগন বেরোয় আলফা সেল থেকে, আর সোমাটোস্টেটিন বেরোয় ডেল্টা সেল থেকে। ইনসুলিনের কাজ কি? ইনসুলিন রেগুলেটস ব্লাড গ্লুকোজ লেভেলস। গ্লুকাগন তার মেন কাজ কি? ইট রেজেস ব্লাড গ্লুকোজ লেভেলস। আর সোমাটোস্টেটিন কি করে? ইনহিবিটস দ্য রিলিজ অফ ইনসুলিন অ্যান্ড গ্লুকাগন। Blood supply of pancreas. The pancreas receives blood from splenic artery, 1 নম্বর, আর 2 নম্বর হচ্ছে pancreaticoduodenal artery.
এই ছবিতে দেখা যাচ্ছে মেন হচ্ছে গিয়ে প্রথমে অ্যাওর্টা সোজা নেমে যাচ্ছে, ডিসেন্ডিং অ্যাওর্টা, তার থেকে একটা বেরিয়ে আসছে, ওটা হচ্ছে সিলেক্ট ট্রাঙ্ক। এটা দুভাগে ভাগ হচ্ছে, একদিকে যাচ্ছে স্প্লেনিক আর্টারি, অন্যদিকে কমন হেপাটিক আর্টারি এবং গ্যাস্ট্রোডিউডিনাল হয়ে প্যানক্রিয়াটিক ডিউডিনাল হচ্ছে। তো এটা কোশ্চেন এসেছিলো অলরেডি ডিপ্লোমাদের এমসিকিউ, যে স্প্লেনিক আর্টারি কার ব্রাঞ্চ, তাহলে এটা হচ্ছে ব্রাঞ্চ অফ সিলিয়াক ট্রাঙ্ক। আচ্ছা, কমন ডিসঅর্ডার্স অফ প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটিক সিস্ট, প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট। তাহলে এটা কি জিনিস? ফ্লুইড কালেকশনস দ্যাট ফর্ম ইন দ্য অ্যাবডোমেন ওপেন আফটার প্যানক্রিয়াটাইটিস। তাহলে এটা যে অ্যাকচুয়ালি ফ্লুইড কালেকশন হচ্ছে, কোনো ট্রু সিস্ট নয়, সেই জন্য বলা হচ্ছে সিউডোসিস্ট। ওকে, কমনলি কিছু পরে দেখা যায়, প্যানক্রিয়াটাইটিসের পরে এটা কমনলি দেখা যায়। প্যানক্রিয়াটাইটিস মানে কি? ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াস, সেটা ক্রনিক হতে পারে, অ্যাকিউট হতে পারে। ডায়াবেটিস, এ কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনসুলিন ডেফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স। তাহলে টাইপ 1 ডায়াবেটিসে কী হয়? ইনসুলিন ডেফিসিয়েন্সি হয়। আর টাইপ 2তে কী হয়? ইনসুলিন রেজিস্ট্যান্স, মানে ইনসুলিন বেরোচ্ছে কিন্তু কাজ করতে পারছে না, সেটা হচ্ছে টাইপ 2। আর প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সি, মানে মেনলি এনজাইমগুলো বেরোতে পারে না। কমন কী কী টেস্ট করা হয়? ব্লাডের মধ্যে করা হচ্ছে সিরাম অ্যামাইলেজ, সিরাম লাইপেজ। এটা ডায়াগনোস করা কিসের জন্য? প্যানক্রিয়াটাইটিস হয়েছে কিনা সেটা ডায়াগনোস করার জন্য এই দুটো মেনলি আমরা দেখে থাকি ব্লাডের মধ্যে। আচ্ছা, ইমেজিংয়ের মধ্যে কী আছে? আলট্রাসাউন্ড, সিটি স্ক্যান, এমআরআই। আচ্ছা, আর কী করা হয়? ইআরসিপি করা হয়, এমআরসিপি করা হয়। ইআরসিপির ফুল ফর্ম কি? এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। ওকে, আর এমআরসিপি হলো ম্যাগনেটিক রেজোনেন্স কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। তাহলে এগুলো কমন আমরা টেস্ট যাতে প্যানক্রিয়াটাইটিসের জন্য করে থাকি। কী কী সার্জিক্যাল প্রসিডিওর কমনলি করা হয়? এটা হচ্ছে হুইপেলস প্রসিডিওর, যেটা কমনলি কিন্তু হয়ে থাকে অপারেশন। এটা কী জিনিস? প্যানক্রিয়াটিকো ডিওডেনেক্টমি। প্যানক্রিয়াস বাদ দিচ্ছে, তার সাথে ডিওডিনামকেও বাদ দিচ্ছে, এটাকে বলা হচ্ছে হুইপেলস প্রসিডিওর। রিমুভস দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস, ডিওডিনাম অ্যান্ড বাইল ডাক্ট। মেনলি ক্যান্সার হলে তখন এটা করা হয়। এছাড়া কি ডিস্টাল প্যানক্রিয়াটেক্টমি, এখানে কী করা হয়? রিমুভস দ্য টেইল অর বডি অফ দ্য প্যানক্রিয়াস। টোটাল প্যানক্রিয়াটেক্টমি, এটা কী করা হয়? রিমুভস দ্য এন্টায়ার প্যানক্রিয়াস। নেক্সট হচ্ছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। আচ্ছা, the adrenal glands are two small glands located on top of each kidney. আমাদের দুটো কিডনি আছে, দুটো কিডনির উপরে সুপিরিয়র পোলে একটা একটা করে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থাকছে। The adrenal gland consists of two distinct parts, দুটো পার্ট, adrenal cortex আর adrenal medulla. The cortex, the outer layer, responsible for producing steroid hormones. তাহলে কর্টেক্স থেকে স্টেরয়েড হরমোনগুলো বেরোয়। আর মেডুলা হচ্ছে ইনার লেয়ার, রেসপন্সিবল ফর প্রডিউসিং ক্যাটেকোলামাইন্স। ওকে, কী কী হরমোন বেরোয়? অ্যাড্রিনাল কর্টেক্স হরমোনস, কর্টিসল, অ্যালডোস্টেরন, অ্যান্ড্রোজেন্স। কর্টিসল কী করে? মেন কাজ হচ্ছে regulates metabolism, immune response and stress response. Aldosterone mainly কি করে? Regulates electrolyte balance and blood pressure. Androgens produce a small amount of sex hormones such as testosterone and estrogen. আচ্ছা, এবার অ্যাড্রিনাল মেডুলা থেকে কী কী হরমোন বেরোয়? অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। Adrenaline is involved in the fight or flight response.
ইনক্রিজিং হার্ট রেট, ব্লাড প্রেশার অ্যান্ড এনার্জি। তাহলে যখন আমাদের কোনো স্ট্রেস রেসপন্স হয়, ভয়, তারপরে অ্যাংজাইটি, এইসব কিছুর রেসপন্স হিসেবে আমাদের এইসব অ্যাড্রিনালিন হ্রাস হয়। বলে না অ্যাড্রিনালিন হ্রাস হয়েছে, তার মানে টেনশন হওয়া, প্রচণ্ড টেনশন হওয়া, ভয় পাওয়া, এক্সাইটেড হয়ে যাওয়া হঠাৎ করে, এইগুলোতে আমাদের অ্যাড্রিনালিন হ্রাস হয়। ওকে, মানে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হয়। নরঅ্যাড্রিনালিন also involved in the fight or flight response, regulating blood pressure and vascular tone. তো দুটোরই মোটামুটি সিমিলার কাজ। আচ্ছা, ডিসফাংশন অফ দ্য অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। কুশিংস সিনড্রোম, এটা কি জিনিস? এক্সেস কর্টিসল প্রোডাকশন। অ্যাডিশনস ডিজিজ, এটা কি কারণে হচ্ছে? ডিউ টু অ্যাড্রিনাল ইনসাফিসিয়েন্সি, কম ফাংশন করার জন্য, কম বেরোনোর জন্য হরমোন। আচ্ছা, ফিওক্রোমোসাইটোমা, এটা কি জিনিস? টিউমার অফ দ্য অ্যাড্রিনাল মেডেলা। ঠিক আছে, তাহলে মেডেলার টিউমার হলে তাকে বলছি আমরা ফিওক্রোমোসাইটোমা। আচ্ছা, অ্যাড্রিনালেক্টমি, এটা কি অপারেশন? রিমুভাল অফ ওয়ান অর বোথ অ্যাড্রিনাল গ্ল্যান্ডস। আচ্ছা, নেক্সট হচ্ছে গোনাডস, মানে টেস্টিস অ্যান্ড ওভারি। The gonads are reproductive organs responsible for producing gametes, মানে sperm or eggs, and sex hormones. Ovaries, মানে female gonads. Location কোথায় থাকে ovaries? Located in the pelvic cavity, one on each side of the uterus. Uterus-এর দুদিকে দুটো ওভারি থাকছে। ফাংশন কি? প্রডিউসেস ova for reproduction and produces female sex hormones including estrogen, progesterone. আচ্ছা, ওভারিয়ান আর্টেরিয়াল সাপ্লাই, এটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এত অপারেশন হচ্ছে আমাদের, সিজার হোক বা পেলভিক যেগুলো অপারেশন হচ্ছে সেগুলোতে এই ব্লাড সাপ্লাইগুলো আমাদের জেনে রাখতে হবে। তাহলে ওভারির আর্টারি সাপ্লাই মেনলি দুটো, একটা ওভারিয়ান আর্টারিস আর হচ্ছে ইউট্রেন আর্টারিস, এই ছবিতে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ইউট্রেসের এই যে গা বেয়ে যেটা যাচ্ছে সেটা হচ্ছে ইউট্রেন আর্টারি, আর ওইদিকে ল্যাটারাল সাইড থেকে যেটা আসছে সেটা হচ্ছে ওভারিয়ান আর্টারি। ওভারিয়ান ভেনাস ড্রেনেজ, কী দিয়ে ড্রেন হয়? ওভারিয়ান ভেন্স হুইচ এমটি ইন্টু দ্য ইনফেরিয়র ভেনা কাভা, রাইট সাইড, অর রেনাল ভেন, লেফট সাইড। তাহলে ওভারিয়ান ভেন্স রাইট সাইডে কোথায় ওপেন করছে? আইভিসিতে। লেফট সাইডে ওপেন হচ্ছে রেনাল ভেনে, লেফট রেনাল ভেন। টেস্টিস বা মেল গোনাডস কোথায় থাকছে? লোকেটেড ইন দ্য স্ক্রোটাম আউটসাইড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। এর ফাংশন কি? প্রডিউস স্পার্ম ফর রিপ্রোডাকশন, আর কি প্রডিউস হরমোনস ইনক্লুডিং টেস্টোস্টেরন। টেস্টিকুলার ব্লাড সাপ্লাই কি? টেস্টিকুলার আর্টারিস, যেটা কিসের ব্রাঞ্চ? ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা, এই ছবিতে দেওয়া আছে। অ্যাওর্টা থেকে ডিরেক্ট ব্রাঞ্চ উঠছে টেস্টিকুলার আর্টারিস। আচ্ছা, টেস্টিকুলার ভেন্স হুইচ এমটি ইন্টু দ্য আইভিসি রাইট সাইড অর রেনাল ভেন লেফট সাইড। তাহলে সেম জিনিস যেটা ওভারিয়ান ভেনের ক্ষেত্রে হচ্ছিল এক্ষেত্রে তাই। রাইট সাইডে টেস্টিকুলার ভেন ড্রেন করছে আইভিসিতে, আর লেফট সাইডে ড্রেন করছে লেফট রেনাল ভেনে। আচ্ছা, দ্য লেফট testicular vein is longer and enters the renal vein at a right angle, which can cause increased pressure and blood backflow, making it more susceptible to varicocele formation. তাহলে যে ভ্যারিকোসিল হওয়ার চান্স কিন্তু লেফট সাইডে বেশি। তার কারণ কি? এক হচ্ছে লেফট সাইডে অনেকটা বেশি দূর যেতে হচ্ছে, লঙ্গার লেফট টেস্টিকুলার ভেন, আর হচ্ছে এটা রাইট অ্যাঙ্গেলে গিয়ে লেফট রেনাল ভেনে মিশছে, তার জন্য ব্লাড ফ্লোটা ওইখানে বাধা পাচ্ছে, সেই জন্য ব্যাক ফ্লোটা বেশি হচ্ছে, প্রেশার বেশি হচ্ছে, তার জন্য
ভ্যারিকোসিল কোন পাশে কমন? লেফট সাইডে কমন। কমন ডিসফাংশনস, hypogonadism, hypo মানে কম, তো a condition where the gonads don't produce enough hormones, okay. PCOS মানে polycystic ovarian syndrome, খুব কমন। মাল্টিপল সিস্ট অন দ্য ওভারিজ, তার সাথে কি হয়? হরমোনাল ইমব্যালেন্স হয়। টেস্টিকুলার টর্শন, এটা কি জিনিস? এ মেডিকেল ইমার্জেন্সি where the spermatic cord becomes twisted, cutting off blood supply to the testicle। তাহলে টেস্টিকুলার টর্শন কিন্তু একটা মেডিকেল ইমার্জেন্সি। এক্ষেত্রে কী হচ্ছে? স্পার্মাটিক কর্ডটা পেঁচিয়ে যাচ্ছে। এবার যদি ওইরকম পেঁচিয়ে যায় তাহলে তার যে ব্লাড সাপ্লাই যেগুলো আছে সেগুলো হতে পারবে না, তার জন্য ওইটা টেস্টিকেল তখন ব্লাডের অভাবে কিন্তু হতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আর কি ডিসফাংশন হতে পারে? ওভারিয়ান সিস্ট, কমন জিনিস, পাওয়া যায়। আর হচ্ছে টেস্টিকুলার ক্যান্সার। কমন সার্জারিজ কি হয়? অর্কিডেক্টমি মানে কি? সার্জিক্যাল রিমুভাল অফ ওয়ান অর বোথ টেস্টিকলস, এটা হচ্ছে অর্কিডেক্টমি। উফোরেক্টমি, এটা কি জিনিস? সার্জিক্যাল রিমুভাল অফ ওয়ান অর বোথ ওভারিজ, সেই অপারেশন হয়েছে THBSO। এক্ষেত্রে কী হচ্ছে? THBSO মানে হচ্ছে টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ BSO মানে বাইলেটারাল সেলফিঙ্গো ওফোরেক্টমি। তাহলে বাইলেটারাল মানে দুদিকে, সেলফিঙ্গো মানে টিউব। সো ওফোরেক্টমি হলো রিমুভাল অফ দ্য ওভারিজ, সেটাও একটা হতে পারে, দুটোই হতে পারে। নেক্সট হচ্ছে টিউবাল লাইগেশন, এটা কি? এই সার্জিক্যাল প্রসিডিউর টু ব্লক দ্য ফ্যালোপিয়ান টিউবস, মানে আমরা যেটা লাইগেশন বলে থাকি। টিউবের একটা পার্ট কেটে বাদ দিয়ে ওইখান জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। আর ভেসেক্টমিটা কি? এই সার্জিক্যাল প্রসিডিউর টু কাট অর ব্লক দ্য ভালস ডিফারেন্স, মানে সিমিলার অপারেশন ইন মেল। তাহলে এগুলো হচ্ছে কমন যেগুলো অপারেশন হয়ে থাকে। তো এই মোটামুটি ইন শর্ট রিক্যাপ অফ দ্য এন্ডোক্রিন সিস্টেম। তো এবার আমরা কিছু MCQ নিয়ে প্র্যাকটিস করব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য স্মল bony cavity where the pituitary gland is located? Sella turcica, hypothalamic fossa, pituitary fossa, cranial vault। তাহলে পিটুইটারি গ্ল্যান্ড যে থাকছে সেই জায়গাটার নাম কি? সেই বনি ক্যাভিটিটার নাম কি? আনসার হলো সেলা টার্সিকা। What is the name of the part of the pituitary gland that produces hormones such as growth hormone and prolactin? Anterior lobe, posterior lobe, intermediate lobe, neurohypophysis। তাহলে কোন পার্টটা গ্রোথ হরমোন এবং প্রোলাকটিন প্রডিউস করে? আনসার হলো anterior lobe। Which of the following hormones is produced by the posterior lobe of the pituitary gland? Oxytocin, vasopressin, both A and B, neither A nor B। তাহলে পোস্টেরিয়র লোবটা কি হরমোন বের করে, প্রডিউস করে? আনসার হলো বোথ A and B, মানে হচ্ছে ভাসোপ্রেসিন অ্যান্ড অক্সিটোসিন, এই দুটো রিলিজ করে পোস্টেরিয়র পার্টটা। Which of the following is a characteristic feature of the posterior lobe of the pituitary gland? Posterior lobe characteristic feature কি? It is composed of glandular tissue, it is composed of neural tissue,
It produces hormones that regulate growth and development. It is avascular. आंसर হলো it is composed of neural tissue. তাহলে পোস্টেরিয়র পার্টের নাম কি আরেকটা? নিউরো হাইপোফিসিস. তাহলে নিউরো মানে নিউরাল টিস্যু দিয়ে তৈরি. ওকে. A patient presents with symptoms of acromegaly. Which of the following is the most likely cause? Overproduction of growth hormone by the anterior pituitary gland. Underproduction of growth hormone by the anterior pituitary gland. Overproduction of prolactin by the anterior pituitary gland. Underproduction of thyroid stimulating hormone by the anterior pituitary gland. তাহলে অ্যাক্রোমেগালির কজ কি? তো আনসার হলো ওভার প্রোডাকশন অফ গ্রোথ হরমোন বাই দ্য অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ড. তার ফলে বেশি পরিমাণে গ্রোথ হরমোন বেরোনোর কারণে কি হচ্ছে, বিশাল শরীর বেশি গ্রোথ হচ্ছে, হয়ে গিয়ে জাইগ্যান্টিজম হচ্ছে বা অ্যাক্রোমেগালি. নেক্সট, এ পেশেন্ট presents with symptoms of diabetes insipidus. Which of the following is the most likely cause? তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ কি? ডায়াবেটিস মেলাইটাস নয়, কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস. আন্ডার প্রোডাকশন অফ অ্যান্টিডাইউরেটিক হরমোন মানে ADH by the posterior pituitary gland. Over production of ADH by the posterior pituitary gland. Under production of oxytocin by the posterior pituitary gland. Over production of growth hormone by the anterior pituitary gland. তাহলে ডায়াবেটিস ইনসিপিডাসের কারণ কি? আনসার হলো আন্ডার প্রোডাকশন অফ ADH হরমোন বাই দ্য posterior pituitary gland. তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস বা সেই বহুমূত্র রোগ বলে না সেটা. তাহলে অ্যান্টিডাইউরেটিক হরমোনটা কি? ভাসোপ্রেসিন বা অ্যান্টিডাইউরেটিক হরমোন. ডাইউরেসিস মানে ইউরিন তৈরি করা, অ্যান্টিডাইউরেসিস মানে ইউরিন কম তৈরি করা, হতে না দেওয়া. ঠিক আছে. তো যখন হতে না দেওয়াটা কমে যাবে তখন বেশি বেশি হবে ইউরিন. তাহলে সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র, মানে অনেকবার ইউরিন হচ্ছে, বেশি বেশি ইউরিন হচ্ছে. ওকে. A patient presents with symptoms of Cushing's syndrome. Which of the following is the most likely cause? Overproduction of ACTH by the anterior pituitary gland. Underproduction of ACTH by the anterior pituitary gland. Overproduction of cortisol by the adrenal cortex. Underproduction of cortisol by the adrenal cortex. তার মানে কুশিং সিনড্রোমের কারণ কি? আনসার হলো ওভার প্রোডাকশন অফ ACTH by the anterior pituitary gland. Next, what is the location of the thyroid gland? Anterior to the trachea, below the larynx. Posterior to the trachea, above the larynx. Lateral to the trachea, in the neck. In the thoracic cavity, behind the sternum. তাহলে থাইরয়েড গ্ল্যান্ড কোথায় আছে? আনসার হলো anterior to the trachea, below the larynx. What is the shape of the thyroid gland? Butterfly shaped, spherical, oval, triangular. তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের শেপ কি? আনসার হলো বাটারফ্লাই শেপড. Which of the following is a characteristic feature of the thyroid gland? It is a paired organ. It is an unpaired organ. It is located in the abdominal cavity. It is a retroperitoneal organ. তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের ফিচার কোনটা?
আনসার হলো ইট ইজ অ্যান আনপেয়ার্ড অর্গান, একটাই আছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য লোব দ্যাট কানেক্টস দ্য টু লোবস অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড? দুটো থাইরয়েড গ্ল্যান্ডকে কোন জিনিসটা কানেক্ট করে? ইসমাস, পিরামিডাল লোব, ল্যাটারাল লোব, মিডিয়াল লোব। এটা কমন, ইজি অ্যান্সার ইসমাস, দুটো ল্যাটারাল লোবকে কানেক্ট করছে। Which of the following is a structure that is closely related to the thyroid gland? Trachea, esophagus, carotid artery, all of the above. তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের সাথে কাছাকাছি কোনটা থাকে? আনসার হলো all of the above. Which of the following is a blood supply to the thyroid gland? কোনটা থাইরয়েড গ্ল্যান্ডের ব্লাড সাপ্লাই? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফেরিয়র থাইরয়েড আর্টারি, থাইরয়েডিয়া ইমা আর্টারি, অল অফ দ্য অ্যাবভ। তাহলে এটা কমন কোশ্চেন, অল অফ দ্য অ্যাবভ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য নার্ভ দ্যাট ইজ ক্লোজলি রিলেটেড টু দ্য থাইরয়েড গ্ল্যান্ড অ্যান্ড ইজ অ্যাট রিস্ক ডিউরিং থাইরয়েডেক্টমি? তাহলে কোন নার্ভটা থাইরয়েড গ্ল্যান্ডের কাছাকাছি থাকে এবং থাইরয়েডেক্টমি অপারেশনের সময় ইনজুরি হওয়ার চান্স থাকে? রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এক্সটার্নাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল নার্ভ, ভেগাস নার্ভ। সো দ্য আনসার ইজ রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। Which of the following is a characteristic feature of the thyroid gland's venous drainage? It drains into the internal jugular vein. It drains into the external jugular vein. It drains into the brachiocephalic vein. It drains into the superior vena cava. তাহলে কোথায় ভেনাস ড্রেনেজ হয়? তো আনসার হচ্ছে ইট ড্রেন্স ইন্টু দ্য ইন্টারনাল জুগুলার ভেন। সেই ছবি যেটা ছিল সেটা মনে করলে বোঝা যাবে এটা। What is the name of the hormone produced by the parafollicular cells of the thyroid gland? তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের প্যারাফলিকুলার সেল থেকে কোন হরমোনটা বেরোয়? T4, T3, ক্যালসিটোনিন, TSH। আনসার হলো ক্যালসিটোনিন। ওকে, তাহলে ফলিকুলার সেল থেকে বেরোচ্ছে T3, T4, আর প্যারাফলিকুলার সেল থেকে বেরোচ্ছে ক্যালসিটোনিন। What is the name of the structure that the thyroid gland migrates through during embryonic development? তাহলে কোন স্ট্রাকচারটা এমব্রায়োনিক ডেভেলপমেন্ট হওয়ার সময় থাইরয়েড গ্ল্যান্ডের সাথে মাইগ্রেট করে? থাইরোগ্লোসাল ডাক্ট, থাইরয়েড ডায়াফ্রাডিকুলাম, ফেরিঞ্জিয়াল পাউচ, ল্যারিঙ্গোট্রাকিয়াল গ্রুভ। আনসার হলো থাইরোগ্লোসাল ডাক্ট। আচ্ছা, থাইরোগ্লোসাল সিস্ট এটা কি জিনিস? ইএনটিতে কিন্তু অনেক সময় অপারেশন থাকে, এক্সিশন অফ থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে জিনিসটা কি? ইট ইজ ফর্মড ফ্রম দ্য ইনকমপ্লিট ক্লোজার অফ দ্য এমব্রায়োনিক থাইরোগ্লোসাল ডাক্ট ডিউরিং ফিটাল ডেভেলপমেন্ট। তাহলে যখন ফিটাল ডেভেলপমেন্ট হচ্ছে তখন থাইরয়েডটা কোথায় থাকে? প্রথমে বেস অফ দ্য টাং থাকে। ছবিতে দেখা যাচ্ছে একটা গ্রিন লাইন, ওই লাইন বরাবর টাঙের বেস থেকে নিচ দিয়ে নামতে নামতে এসে আমাদের অরিজিনাল পজিশনে পৌঁছায়। তো এই যখন নেমে আসে তখন একটা ট্র্যাক তৈরি হয়, পরে সেই ট্র্যাকটা আস্তে আস্তে অবলিটারেট করে যায়। এবার কোনো কারণে যদি এরকম পুরোটা অবলিটারেট না করে কোনো একটা জায়গায় থেকে যায়, রেমনেন্ট থেকে যায়, তাহলে সেখানে ফ্লুইড জমে ওই জায়গাটা একটা সিস্ট মতো তৈরি হয়। ওটাকে বলছে থাইরোগ্লোসাল সিস্ট। হোয়াট ইজ দ্য লোকেশন অফ দ্য অ্যাড্রেনাল গ্ল্যান্ডস? কোথায় থাকে? এটা ইজি কোয়েশ্চেন। অ্যান্টেরিয়র টু দ্য কিডনিস, পোস্টেরিয়র টু দ্য কিডনিস, সুপিরিয়র আর ইনফিরিয়র। তাহলে কোথায় থাকে?
superior to the kidneys. What is the name of the outer layer of the adrenal gland? It is easy question. Adrenal cortex, adrenal medulla, capsule, zona glomerulosa. So answer হলো outer layer adrenal cortex. Which of the following is a characteristic feature of the adrenal cortex? It produces catecholamines. It produces corticosteroids. It is composed of chromaffin cells. It is highly innervated. তাহলে কর্টেক্সের ফিচার কোনটা? It produces corticosteroids. What is the name of the nerve supply to the adrenal gland? Adrenal gland এর nerve supply কোনটা? Sympathetic nervous system, parasympathetic nervous system, splanchnic nerves, vagus nerve. আনসার হলো সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো এটা মনে রাখা যায় এইভাবে যে আমাদের বলেছিলাম যখন আমরা এক্সাইটেড হয়ে যাই তখন এটা অ্যাক্টিভেট হয়। তো এক্সাইটেড কী দিয়ে হয়? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দিয়ে হয়। সো এর নার্ভ সাপ্লাই কী হবে? সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই দ্য ওভার প্রোডাকশন অফ কর্টিসল? বেশি পরিমাণে কর্টিসল বেরোলে ওটাকে কী বলে? Cushing's syndrome, Addison's disease, pheochromocytoma, Conn syndrome. Answer is Cushing's syndrome. What is the location of pancreas? Anterior to the vertebral column, behind the stomach, posterior to the vertebral column, in front of the stomach, in the thoracic cavity, behind the heart, in the abdominal cavity, in front of the kidneys. তাহলে প্যানক্রিয়াস কোথায় থাকে? এটা ইজি কোশ্চেন। anterior to the vertebral column, behind the stomach, স্টমাকের পেছনে। What is the name of the pancreatic duct that empties into the duodenum? তাহলে প্যানক্রিয়াটিক ডাক্টের নাম কি যেটা ডিওডিনামে গিয়ে ড্রেন করছে? মেন প্যানক্রিয়াটিক ডাক্ট, অ্যাক্সেসরি প্যানক্রিয়াটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, হেপাটিক ডাক্ট। আনসার হলো মেন প্যানক্রিয়াটিক ডাক্ট। এখানে একটা ছবি দেওয়া আছে যেটাতে দেখা যাচ্ছে যে উপর থেকে বাইল ডাক্টটা নামছে আর নিচ থেকে এদিকে হরিজন্টালি প্যানক্রিয়াটিক ডাক্টটা যাচ্ছে, গিয়ে দুটো একসাথে করে ডিওডিনামে ওপেন হচ্ছে। এটা হচ্ছে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট। What is the name of the cluster of cells that produce insulin? তাহলে ইনসুলিন কোন সেল থেকে বেরোয়? আইলেটস অফ ল্যাঙ্গারেন্স, অ্যাসিনাই, ডাক্টস, লোবিউলস। এটা কমন কোয়েশ্চেন। আনসার হলো আইলেটস অফ ল্যাঙ্গারেন্স। Which of the following hormones is produced by the alpha cells of the islets of Langerhans? Insulin, glucagon, somatostatin, pancreatic polypeptide. তাহলে যেটা বলেছিলাম আইলেটস অফ ল্যাঙ্গারেন্সে অনেক রকম সেল থাকে। তাহলে আলফা সেল থেকে কী বেরোয়? আলফা সেল থেকে বেরোয় গ্লুকাগন, বিটা সেল থেকে ইনসুলিন। What is the name of the enzyme produced by the pancreas that breaks down proteins? তাহলে কোন এনজাইমটা প্রোটিনকে ব্রেকডাউন করে, প্রোটিনকে ডাইজেস্ট করে? অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমোট্রিপসিন। আনসার হলো ট্রিপসিন। What is the name of the hormone produced by the delta cells of the islets of Langerhans? তাহলে ডেল্টা সেল কোন হরমোন রিলিজ করে? ইনসুলিন, গ্লুকাগন, somatostatin, pancreatic polypeptide. So answer is somatostatin. Which of the following is a function of the pancreas? Regulation of blood sugar levels, digestion of carbohydrates, digestion of proteins, all of the above. So answer is
অল অফ দ্য অ্যাবাভ, সব কিছুই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট সবগুলোই ব্রেকডাউন করে ডাইজেস্ট করে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইম দ্যাট ব্রেকস ডাউন ফ্যাটস? তাহলে ফ্যাটকে কোনটা ব্রেকডাউন করছে? সো আনসার ইজ লাইপেজ। Which of the following is a function of the pancreatic juice? Neutralization of gastric acid, digestion of carbohydrates, digestion of proteins, all of the above. So it was similar answer, all of the above. What is the name of the condition characterized by inflammation of the pancreas? তো প্যানক্রিয়াসের ইনফ্লামেশন হলো তাকে কি বলে? ইজি কোয়েশ্চেন। প্যানক্রিয়াস। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য এনজাইম প্রডিউসড বাই দ্য প্যানক্রিয়াস দ্যাট ব্রেক্স ডাউন কার্বোহাইড্রেটস? এটা ইজি কোয়েশ্চেন। অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, কাইমেটোসিন। আনসার হলো অ্যামাইলেজ। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য কন্ডিশন characterized by the inability to produce insulin? তাহলে যখন প্রডিউস করতে পারছে না ইনসুলিন তাকে কি বলে? কমন। ডায়াবেটিস মেলাইটাস, প্যানক্রিয়াটিস, প্যানক্রিয়াটিক ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস। The answer is diabetes mellitus. What is the location of the ovaries in the female pelvis? Female pelvis এ ওভারি কোথায় থাকে? Anterior to the uterus, posterior to the uterus, lateral, superior. এটাও ইজি কোয়েশ্চেন। lateral to the uterus. Which of the following is a function of the ovaries? Production of estrogen, production of progesterone, production of androgens, all of the above. তাহলে আনসার হলো all of the above. What is the name of the process by which the testis descends into the scrotum? তাহলে কোন প্রসেসে টেস্টিস স্ক্রোটামে নেমে আসে? টেস্টিকুলার ডিসেন্ট, ওভারিয়ান ডিসেন্ট, ইঙ্গুইনাল হার্নিয়া, ক্রিপ্টোরকিডিজম। সো দ্য আনসার ইজ টেস্টিকুলার ডিসেন্ট। তাহলে এক্ষেত্রে আসলে কী ব্যাপারটা? আনডিসেন্ডেড টেস্টিস বা ক্রিপ্টোরকিডিজম, এটা কি জিনিস? ওয়ান অর বোথ টেস্টিকলস ফেল টু মুভ ডাউন ইন্টু দ্য স্ক্রোটাম ফ্রম দ্য অ্যাবডোমেন বিফোর বার্থ। তাহলে প্রথমে কোথায় তৈরি হচ্ছে? টেস্টিস তৈরি হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটির মধ্যে। তারপর আস্তে আস্তে যখন বাচ্চা বড় হয়, ফিটাস বড় হয়, তখন সেটা নিচের দিকে নামতে থাকে। যে বিফোর বার্থ এটা স্ক্রোটামে নেমে আসে, যে ছবিতে দেখা যাচ্ছে। প্রথমে অ্যাবডোমিনাল, তারপরে ইঙ্গুইনাল ক্যানেল, তারপরে হাই স্ক্রোটাল বলছে এটাকে, তারপর লাস্টে হচ্ছে কি নর্মাল পজিশন ওটা নিচে। এবার এই গোটা প্রসেসে যদি নামতে না পারে তো সেটাকে বলছে আনডিসেন্ডেড টেস্টিস, মানে ডিসেন্ট হয় না ঠিক মতো, অথবা ক্রিপ্টোরকিডিজম। ঠিক আছে? তাহলে এই হচ্ছে টেস্টিসের আমাদের ডিসেন্ট কী করে হয়। তাহলে এই মোটামুটি গ্রস ডিসকাশন অফ দ্য এন্ডোক্রাইন সিস্টেম। আর কিছু এমসিকিউ প্র্যাকটিস হলো। আশা করছি মোটামুটি ক্লিয়ার হয়েছে ধারণা। ওকে, তো দেখা যাক নেক্সট কোন চ্যাপ্টারটা আমরা আবার আলোচনা করতে পারি। ওকে, টাটা।